ইমামুল আউয়ালিনল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদে কাউনাইন খতমুল মুরসালিন আখির মদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধা মারু জমিন। এমন নবী আমার এক বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর জন্য রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো। কি বিছিয়ে রাখতো? আমার নবীর জন্য কাঁটা বিছিয়ে রাখতো রে ভাই। একদিন আমার নবীর পায়ের মধ্যে 40টা কাঁটা আমার নবীর পায়ের মধ্যে লাগছে। নবী কাঁটাগুলো সরিয়ে সরিয়ে মসজিদের মধ্যে যায়। একদিন আমার পয়গম্বর দেখে রাস্তার মধ্যে কোনো কাঁটা নাই, কাঁটা আজকে মহিলা কাঁটা দেয় নাই। আমার নবী খবর নিয়ে দেখলো মহিলা কই, মহিলা কেন রাস্তার মধ্যে আজকে কাঁটা দেয় নাই। যদি আমরা হইতাম রে ভাই পথের মধ্যে কাঁটা দিছো, তোমাকে আমি পথের মধ্যে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিব, ঠিক কিনা? আমরা হইলে এটা বলতাম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আমার পয়গম্বর খবর নেয় মহিলা কই, মহিলা কই। খবর নিয়ে দেখে মহিলা অসুস্থ, ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছে। আমার নবী খবর নিয়ে মহিলার বাড়ির মধ্যে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ও বুড়িমা, তুমি কেন আমার রাস্তার মধ্যে কাঁটা বিছাও নাই? যখন আমি রাস্তার মধ্যে কাঁটা দেখতে পাই নাই তখন আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছিল। নিশ্চয়ই বৃদ্ধা মহিলা কোনো বিপদ হয়েছে, এই জন্য আমি তোমাকে দেখতে আসলাম। তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি আসলাম। বৃদ্ধা মহিলা আমার নবীকে দেখার পর ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তোমার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়াজাল সে তো কদিম। আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে। একদিন আবু জেহেল একটা চিন্তা করলো, ঘরের দরজার সামনে একটা গর্ত বানাইলো। কি বানাইলো? দরজার সামনে একটা গর্ত বানাইলো। ওই গর্ত বানানোর পর আবু জেহেলের সাথী সঙ্গীদেরকে বলল, তোমরা একটা কাজ করো, আমার ভাতিজা মুহাম্মদকে গিয়ে খবর দাও। কি খবর দিবা? গিয়ে বলবা, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল অসুস্থ, ঘরের মধ্যে পড়ে আছে। দেখবা আমার ভাতিজা, যদিও আমি তাকে অনেক ক্ষতি করার জন্য চেষ্টা করেছি, যখন আমার ভাতিজা শুনতে পাবে আমার চাচা অসুস্থ, সঙ্গে সঙ্গে আমার ভাতিজা আমাকে দৌড়াইয়া দেখতে চলে আসবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়াজাল সে তো কদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালিন। বাখা কুরআন
কালামুল্লাহ বশর কদিমাস্তি নঈনু। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার পয়গম্বরকে বলো, গো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। খুলুকে আযীম বলা হয়। ও মুসলমান, খুলুকে আযীম জানার আগে আমাদেরকে তিনটা জিনিস জানতে হবে। কয়টা জিনিস? দিল লাগায়া শুনতে হবে রে ভাই। হে মুমিন মুসলমান, আল্লাহ পাক বলেছেন, হে নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহা চরিত্রের অধিকারী বানিয়েছি। কাকে? আমার নবীকে। কাকে? উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেছেন উত্তম চরিত্র খুলুকে আযীম। খুলুক তিন প্রকার। এক নম্বর হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান হলো একটা থাপ্পড়ের বিনিময়ে একটা থাপ্পড় দেওয়া। তুমি আমার উপর যতটুকু জুলুম করেছো, আমিও তোমার উপর ততটুকুই জুলুম করব। এটাই হচ্ছে কি? খুলুকে হাসান। তুমি আমাকে একটা থাপ্পড় মেরেছো, এর বিনিময়ে আমি তোমাকে আরো 10টা মারবো। এটার নাম কি? জুলুম। এটার নাম কি? আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি যা মন চাই তাই করব। আমার রাস্তার পাশে আমার জমি, জমির মধ্যে আমি বেড়া দিব, কাউকে হাঁটতে দিব না। ঠিক কিনা? আমার জমি আমি হাঁটতে দিব না রে ভাই। কে আছো আমাকে বাধা দিবা? আসো। আছে কিনা? আল্লাহর এমন বান্দা আছে রাস্তা করে দেয়। এই রাস্তা দিয়ে আমার কত বান্দারা, আল্লাহর কত বান্দা, কত গোলাম, যখন মসজিদের মধ্যে আজান হবে, এই যাই রাস্তা দিয়ে মসজিদে নামাজের মধ্যে যাবে, যখন কেউ মারা যাবে রে ভাই, এই রাস্তা দিয়ে জানাজার লাশ নিয়ে যাবে, লাশ। ঠিক কিনা? এই জন্য রাস্তা ছেড়ে দেয়। আবার অনেক এমন বান্দা আছে রাস্তার মধ্যে বেড়া দিয়ে দেয়। ঠিক কিনা? হাকিকতে সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায়েশে পর নজর হাই। এই রঙের দুনিয়াতে কত রঙের মানুষ। ঠিক কিনা? আমার রাস্তা আমি 1 ইঞ্চি পরিমাণও ছাড়বো না রে ভাই। তুমি যদি এই নিয়তে রাস্তা ছেড়ে দাও, আমার রাস্তা দিয়ে কত বান্দা আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাবে, আমি কবরের মধ্যে বসে বসে এই সওয়াব পাইতে থাকবো। ঠিক কিনা? রাজি আছেননি ভাই? বলতেছিলাম খুলুক। খুলুক হচ্ছে আখলাক। আখলাক 3 প্রকার। 1 নম্বর হচ্ছে খুলুকে হাসান, একটা থাপ্পড়ের বিনিময়ে একটা থাপ্পড় দেওয়া। তুমি আমার উপরে যতটুকু জুলুম করেছো, আমিও তোমার উপর ততটুকুই জুলুম করব। এটা হচ্ছে খুলুকে হাসান। 2 নম্বর হচ্ছে খুলুকে কারিম। ওই লোকটা আমাকে একটা থাপ্পড় মেরেছে, আমি বিনিময়ে কিছুই বললাম না। একটা থাপ্পড় মেরেছে, আমি তাকে কিছুই বললাম না। এটা হচ্ছে খুলুকে কারিম। আর আমার নবীর ছিল খুলুকে আযীম। খুলুকে আযীম হচ্ছে একটা থাপ্পড় মেরেছে, আমার নবী কিচ্ছু বলে নাই, থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মারে নাই, বরং আমার নবী তার হাতটা বুলাইয়া দিয়া বলে, ভাই তুমি কি ব্যথা পেয়েছো?
ব্যথা পেয়েছো নাকি? এ ভাই, ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমার ভাইকে তুমি হেদায়েত দিয়ে দাও। ক্ষমা করে দিয়েছে, কিছুই বললো না, আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? আবু জেহেলের কথা আমরা সবাই জানি। আবু জেহেল আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে রে ভাই। আমার নবী আবু জেহেলকে কখনো মারতে যায় নাই, ক্ষমা করে দিয়েছে। আবু জেহেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, দয়ার মালিক, আবু জাহালকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার নবী আবু জাহেলের জন্য শত শতবার, হাজার হাজার বার আল্লাহর কাছে দোয়া করেছে, কত চোখের পানি ফেলেছে। ওগো দয়ার মালিক, আবু জেহেলকে তুমি হেদায়েত দিয়ে দাও। এই হচ্ছে আমার নবী, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদে কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধা মারু জমিন। এমন নবী আমার। এক বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর জন্য রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতো। কি বিছিয়ে রাখতো? আমার নবীর জন্য কাটা বিছিয়ে রাখতো রে ভাই। একদিন আমার নবীর পায়ের মধ্যে 40টা কাটা আমার নবীর পায়ের মধ্যে লাগছে। নবী কাটাগুলো সরিয়ে সরিয়ে মসজিদের মধ্যে যায়। একদিন আমার পয়গম্বর দেখে রাস্তার মধ্যে কোনো কাটা নাই, কাটা আজকে মহিলা কাটা দেয় নাই। আমার নবী খবর নিয়ে দেখলো মহিলা কই, মহিলা কেন রাস্তার মধ্যে আজকে কাটা দেয় নাই। যদি আমরা হইতাম রে ভাই, পথের মধ্যে কাটা দিছো, তোমাকে আমি পথের মধ্যে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিব, ঠিক কিনা? আমরা হইলে এটা বলতাম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এবার আমার পয়গম্বর খবর নেয় মহিলা কই, মহিলা কই। খবর নিয়ে দেখে মহিলা অসুস্থ, ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে আছে। আমার নবী খবর নিয়ে মহিলার বাড়ির মধ্যে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ও বুড়িমা, তুমি কেন আমার রাস্তার মধ্যে কাটা বিছাও নাই? যখন আমি রাস্তার মধ্যে কাটা দেখতে পাই নাই, তখন আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করতেছিল। নিশ্চয়ই বৃদ্ধা মহিলা কোনো বিপদ হয়েছে, এই জন্য আমি তোমাকে দেখতে আসলাম। তুমি অসুস্থ, তোমাকে দেখার জন্য আমি আসলাম। বৃদ্ধা মহিলা আমার নবীকে দেখার পর ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, তোমার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লায়াজালাসে তো কদিম। আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে। একদিন আবু জেহেল একটা চিন্তা করলো, ঘরের দরজার সামনে একটা গর্ত বানাইলো। কি বানাইলো? দরজার সামনে একটা গর্ত বানাইলো। ওই গর্ত বানানোর পর আবু জেহেলের সাথী সঙ্গীদেরকে বলল,
তোমরা একটা কাজ করো, আমার ভাতিজা মুহাম্মদকে গিয়ে খবর দাও। কি খবর দিবা? গিয়ে বলবা, ও মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল অসুস্থ, ঘরের মধ্যে পড়ে আছে। দেখবা আমার ভাতিজা, যদিও আমি তাকে অনেক ক্ষতি করার জন্য চেষ্টা করেছি, যখন আমার ভাতিজা শুনতে পাবে আমার চাচা অসুস্থ, সঙ্গে সঙ্গে আমার ভাতিজা আমাকে দৌড়াইয়া দেখতে চলে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে গিয়ে কইবেন। এরে ভাই, এবার আবু জেহেলের সাথী সঙ্গীরা কে বলল, মুহাম্মদ, তোমার চাচা আবু জেহেল অসুস্থ, তাকে দেখার জন্য আসো। আমার নবী এই কথা শোনার পর দৌড়াইয়া আবু জেহেলের দরজার সামনে চলে গেল। আবু জেহেল গর্তের উপর দিয়ে একটা সামান্য কিছু দিয়ে ঢেকে দিল। নবী মুহাম্মদ যখন এই জায়গার মধ্যে পাড়া দিবে, আর সঙ্গে সঙ্গে ওই গর্তের মধ্যে নবী মুহাম্মদ চলে যাবে। যখন গর্তের মধ্যে পড়বে, উপর দিয়ে মাটি দিয়ে তোমরা মুহাম্মদকে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এবার আমার নবী চলে আসলো। চলে আসার পর যখন গর্তের মধ্যে পাড়া দিবে, আমার আল্লাহ দেখে কিনা? জোরে বলেন, আমার আল্লাহ দেখে কিনা? আমার আল্লাহ জিব্রাইলকে বলে, ওরে জিব্রাইল, আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধু যেন সামনে কদম না ফেলে। যদি আমার বন্ধু সামনে কদম ফেলে, আমার বন্ধু গর্তের মধ্যে পড়ে যাবে। আবু জেহেল আমার বন্ধুকে মারার জন্য গর্ত খনন করে রাখছে। জিব্রাইল আইসা বলে, ওগো পয়গম্বর, আপনি গর্তের মধ্যে পাড়া দিবেন না, আবু জেহেল আপনাকে মারার জন্য গর্ত করেছে। ওগো পয়গম্বর, সাবধান সাবধান, সামনে গর্ত আছে, আর এক কদম সামনের দিকে আগাবেন না। সুবহানাল্লাহ। ওরে ভাই, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কারো উপকার চায়, ক্ষতি কেউ করতে পারেনি। আই কেউ যদি উপরে উঠতে চায়, এরে ভাই, হিংসা বিদ্বেষ করে যতই তাকে তুমি ঠেকাইতে চাও, আল্লাহ যার উপরে উঠাইবে, তুমি কোনোদিনও তাকে ঠেকাইতে পারবে না। ঠিক কিনা? এ মুসলমান, এবার জিব্রাইল এই কথা বলার পর আমার পয়গম্বর গর্তের মধ্যে কোনো পা দিলেন না, পিছনে চলে গেলেন। এবার আবু জেহেলের সাথী সঙ্গীরা গিয়ে বলল, ও আবু জেহেল, সর্বনাশ সর্বনাশ, তোমার ভাতিজা মুহাম্মদ কিভাবে যেন জানতে পেরেছে এখানে গর্ত আছে, গর্তের মধ্যে পাড়া না দিয়েই বাড়িতে চলে গেছে। আবু জেহেল এই কথা শোনার পর আবু জেহেল বিছানার থেকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। কি হলো, কি হলো? কে আমার ভাতিজাকে বলল? আমার ভাতিজা গর্তের মধ্যে না পড়ে বাড়িতে চলে গেল। এবার আবু জেহেল লাফটা মেরে ঘর থেকে বাহিরে আসলো, আর ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজেই পড়ে গেছে। গন্থি সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। ওগো আল্লাহ, এবার আবু জেহেল গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর আবু জেহেল যতটুকু গর্ত করেছে খালি নিচের দিকে যাইতেছে, নিচের দিকে যাইতেছে। কোন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল শুধু চিল্লায়। আবু জেহেল বলে, আমি তো আমার ভাতিজাকে মারার জন্য এত বড় গর্ত করি নাই, সামান্য গর্ত করলাম। এখন আমার গর্তটা কে বড় করে দিয়েছে? আমি তো এত বড় গর্ত করি নাই। আমার আল্লাহ বলে, ওরে মাটি,
এই আবু জেহেল আমার পয়গাম্বরকে মারার জন্য গর্ত করেছে। ওই গর্ত তুমি বড় হয়ে যাও, খালি নিচের দিকে যাও, নিচের দিকে চলে যাও। এবার আবু জেহেল চিল্লাইতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আবু জেহেলকে নাগাল পায় না। মই আনলো, চঙ্গা লাগাইলো, তারপরও আবু জেহেলকে নাগাল পায় নাই। এবার আবু জেহেল যদিও কাফের, কিন্তু আবু জেহেল বুঝে যে নবী মুহাম্মদ ছাড়া এই গর্ত থেকে আমাকে কেউ উঠাইতে পারবে না, ঠিক কিনা? ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। এ চাঁদপুরের মুসলমান, প্রত্যাশীর মুসলমান, কেমন নবী পাইছো? সেই নবীর সুন্নত নাই। কিছুক্ষণ আগে মমিন বাড়ির বড় হুজুর বয়ান করলো, ও ভাই, প্রত্যেকটি কাজের মধ্যে নবী সুন্নত আছে না নাই? এই জন্য আমিও মুসলমান, মুখের মধ্যে নবীর সুন্নত নাই। এরে ভাই, একটু চিন্তা করো, জীবনে কত বয়ান শুনলাম, কত ওয়াজ তো আমি শুনলাম, কিন্তু আমল নাই। আমার গালের মধ্যে দাড়ি উঠে নাই, আমার ঘরের মধ্যে পর্দা আসে নাই। এ ভাই, কত বয়ান শুনলাম, আমার পরনের মধ্যে নবী সুন্নাত পাঞ্জাবি আসে নাই, মাথার মধ্যে টুপি নাই। আবার যখন মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে রাখবে, কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও নবী গো, আপনার মিল্লাতে, আপনার ধর্মে কবরের মধ্যে রাখলাম। সারা জীবন তো নবীর মিল্লাত মানো নাই, নবীর সুন্নত মানো নাই। ও মুসলমান, মেয়েকে বিবাহ দিয়েছো, ওই জায়গার মধ্যে নবীর সুন্নত মানো নাই, ঠিক কিনা? রাতভর গান বাজাইছো, গান, বেপরদা নারীদেরকে দিয়ে নাচাইছো। বিবাহের মধ্যে নবীর সুন্নত নাই, ঘরের মধ্যে নবীর সুন্নত নাই, কোন জায়গার মধ্যে নবীর সুন্নত নাই। যখন মরে গেলা, কবরের মধ্যে রাখলো, আর বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল বলবে, তোর মতো উম্মত আমার দরকার নাই, সারা জীবন আমার মতে এবং পথে চলো নাই, আজকে তোর মতো উম্মত আমার দরকার নাই। ওরে ভাই, নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা? গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশা হারা, কোরআন সুন্নাহ ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন কষ্ট দাও যে আবার, কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নাহ মানো, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মানতে রাজি আছিনি ভাই?
আমরা প্রত্যেকেই আজ থেকে নিয়ত করব রে ভাই, যখন আমি ঘরের মধ্যে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো। রাজি আছেন? যখন ঘর থেকে বের হবে রে ভাই, বাম পা দিয়ে বের হব। যখন মসজিদের মধ্যে ঢুকবো ডান পা দিয়ে ঢুকবো। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে। ঠিক কি না? এবার নামের মধ্যে সুন্নি নাম লাগাইছো, বড় সাইনবোর্ড লাগাইছো সুন্নি মাদ্রাসা, এ সুন্নি লাগাইছো, মুখের মধ্যে নবী সুন্নত নাই, পরনের মধ্যে নবী সুন্নত নাই, এমন সুন্নতের কোনো দাম নাই। ঠিক কিনা? নাম দিয়েছে বুড়ি গঙ্গা নদী, ওই জায়গার মধ্যে বুড়ি নাই। এরে ভাই নাম দিয়েছে আনারস, আনারস মানে কি? রস নাই। ঠিক কিনা? কিন্তু কাটলে রসে ভরা। ঠিক কিনা? নাম দিয়েছে বেদানা, দানায় ভরা। ঠিক কিনা? নাম দিয়ে কোনো লাভ নাই, নাম দিয়ে কোনো লাভ নাই। এ মুসলমান, নিজের জিন্দিগির মধ্যে নবী সুন্নত আনতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটি কাজের মধ্যে সুন্নত। যে ব্যক্তি একটা সুন্নত পালন করবে আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तो मेरा माबूद है। আল্লাহ কেমন মাবুদ? একটা ঘর থেকে বের হইবা, বাম পা দিয়ে প্রবেশ করো, 100 সুন্নত, একটা সুন্নত 100 শহীদের সওয়াব। কোন সুবহানাল্লাহ। এর ভাই বাথরুমের মধ্যে প্রবেশ করবা, ওই জায়গার মধ্যে নবী সুন্নত আছে না নাই? একটু মাথাটা ঢেকে নাও, যদি টুপি না থাকে গামছা দিয়ে মাথাটা ঢাকো। যখন বাথরুমের মধ্যে প্রবেশ করবা বাম পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করো। যখন বাথরুম থেকে বের হইবারে ভাই ডান পা দিয়ে বাথরুম থেকে বের হও। যখন মসজিদের মধ্যে ঢুকবা ডান পা দিয়ে বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়ো, বিসমিল্লাহ বলো, তারপরে ডান পা দিয়ে প্রবেশ করো। ও মুসলমান, তোমার অনেক অনেক নেকি হয়ে যাবে। ঠিক কি না? এর ভাই আবু জেহেল, কি বলতেছিলাম, আবু জেহেল বুঝতে পেরেছে আজকের এই গর্ত থেকে আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া কেউ আমাকে তুলতে পারবে না। জ্ঞানী ছিল, বুঝতে পেরেছে। এবার ভাতিজাকে খবর দাও। সাথী সঙ্গীরা গিয়ে বলল, ও মুহাম্মদ, তোমার চাচা গর্তের মধ্যে পড়ে গেছে। আমার নবী জানে কিনা যে এই গর্ত তাকেই মারার জন্য আবু জেহেল বানাইছে। ঠিক কিনা? আমরা হইলে বলতাম আমার গর্তের জন্য মারার জন্য বানাইছো, ওই গর্তের মধ্যে তুমি পড়ছো, তোমাকে মারা বাঁচানো দূরের কথা, মাটি দিয়ে চাপা দিয়ে তোমাকে মেরে ফেলবো। ঠিক কিনা? কেমন দয়ার নবী আমার! আমার নবী দৌড়ে গেল, আবু জেহেলকে ওখান থেকে উঠাইলো। আমার নবী এই জন্য আল্লাহ পাক বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার, আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, মহা চরিত্র দান করেছি। এই চরিত্রটা কোনো মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন দান করে নাই, একমাত্র আমার নবীর জন্যই খাস। কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো রে ভাই! আমার নবী এক
বৃদ্ধা মহিলা গাঁটটি বুসকা নিয়ে বের হয়ে যাইতেছে, এলাকার মধ্যে আর থাকবো না। কারণ কি? কারণ কি? নবী মুহাম্মদ অনেক বড় সন্ত্রাসী, নবী মুহাম্মদের জ্বালায় এই মক্কার মধ্যে আমি আর থাকতে পারবো না। বৃদ্ধা মহিলা গাঁটটি বুসকা সব নিয়ে রওনা হয়ে গেছে। এবার গিয়ে বলল, এক যুবক গিয়ে বলল, বুড়িমা তুমি কোথায় যাইতেছো? বলে, এই শহরের মধ্যে নবী মুহাম্মদ নামে একটা মানুষ আসছে, এই শহরের মধ্যে কাউকে শান্তিতে থাকতে দেয় না, তার ভয়ে এই শহর থেকে আমি দূরে কোথাও চলে যাইতেছি। কোন সুবহানাল্লাহ। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, বুড়িমা তোমার সঙ্গে যেই গাঁটটি আছে ওই গাঁটটি অনেক বড় ওজন, তুমি নিতে পারবে না, ওই বোঝাটা আমার কাছে দাও, আমি তোমাকে আগাইয়া দিয়ে আসি। বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক কি জন্য তোমাকে আমি বোঝা দিব? তুমি কে? এই মক্কা শহরের মধ্যে এমন ভালো কোনো মানুষ পাওয়া যায় না, একজনের বোঝা আরেকজনে আগায়া দেয়, এমন মানুষ তো মক্কা শহরের মধ্যে পাওয়া যায় না। হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই, নমি গুয়াম কি আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খোদাবাস। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, হে যুবক তুমি কে? কি তোমার পরিচয়? এই মক্কার মধ্যে এমন ভালো কোনো মানুষ পাওয়া যায় না, একজনের উপকার আরেকজন করে বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে, এমন লোক তো পাওয়া যায় না। কি তোমার পরিচয়? যুবক ডাক দিয়ে বলে, বুড়িমা পরিচয় পরে জানো, তোমার বোঝাটা আগে আমার কাছে দাও, তোমাকে আমি নিয়ে দিয়ে আসি। ওই জায়গায় বুড়ি যেখানে যাবে ওখানে বোঝা বহন করে নিয়ে যাওয়ার পর এবার বলে, বুড়িমা এবার আমার পরিচয় শোনো, তুমি যেই মুহাম্মদের ভয়ে শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছ, আমি হচ্ছি সেই মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি আইয়ো নবী রাস্তে বেশুয়াদ, आलम हुआ उसके पैदाए उससे उजाला, आलम हुआ उसके पैदाए उससे उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्लाह पाक बोले, वा इन्नका लाअला खुलुकिन आज़ीम, नबी हे আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। এর নবীর উম্মতের দল, আমার নবীর কেমন চরিত্র আর দুই একটা ঘটনা বলেই আমি শেষ করব। শুনতে রাজি আছেননি না শেষ করে দিব? রাজি আছেন? একটু জিকির করি, লা ইলাহা, জোরে সোরে মোহাব্বতের সঙ্গে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কেমন নবীর ভাই? ও প্রত্যাশীর মুসলমান, ও ধানুয়ার মুসলমান, পায়ে হাত দিয়ে বলে যাই,
নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন যদি করতে পারো, এমন আল্লাহর ওলি হইবারে ভাই। আল্লামা কুতুবউদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি। আল্লামা কুতুবউদ্দিন কাকি মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর আগে খাদেমকে ওসিয়ত করলেন, ওরে খাদেম, যখন আমার মৃত্যু হয়ে যাবে, ভারতের মধ্যে ইন্ডিয়ার কুতুব মিনার আছে কিনা, ওই কুতুব মিনার যার নামে, তিনি হচ্ছেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। যখন মৃত্যু হবে, খাদেমকে ওসিয়ত করল, রে খাদেম, আমার যখন মৃত্যু হবে, অনেক আলেম ওলামা আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে, অনেক মানুষ হবে। যখন জানাজা হবে, আমার জানাজার ইমামতি যে ব্যক্তি করবে, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? খাদেমকে বলল, খাদেম, যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমার জানাজার নামাজ যে ব্যক্তি পড়াবে, তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে। ওই সুন্নত, যার জীবনে ওই সুন্নত ছুটে নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। কোন সুবহানাল্লাহ। আসরের নামাজের ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে, ওই 4 রাকাত সুন্নতে জায়েদা, এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি বললেন, যে আমার জানাজা পড়াবে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো সে ব্যক্তির জীবনেও আসরে 4 রাকাত সুন্নত কোনদিন ছুটে নাই। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো তার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। ও মুসলমান, আমরা কেমন মুসলমান হইলাম? যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। আমরা কেমন মুসলমান? তাহাজ্জুদের নামাজ কাকে বলে আমরা সেটাও অনেকে চিনি না, ঠিক কিনা? এমন মুসলমান আছে কিনা? মকুঞ্চুসেতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, এ নামাজে ইন্দাজে দাও ইস্তাইনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কোন গৌরকুং তর মানিয়াজে দিল সদে। ও আরে তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনমাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। রোজ হাসরের মাঠেতে একটি নেকির তরেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। আহা সেই কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়তে রাজি আসিনি ভাই ইনশাআল্লাহ? ওগো আল্লাহ, আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেও। নামাজি না বানাইয়া আল্লাহ কবরের মধ্যে নিও না। বলেন আমিন। ওরে আমার ভাই, আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর ওসিয়ত, যে আমার জানাজার নামাজ পড়াবে,
2 নম্বর গুণ থাকতে হবে তার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই। 3 নম্বর গুণ হলো সে জীবনেও কোনো পর মহিলার দিকে তাকায় নাই, অন্য কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। জীবনে কয়েকজনে বুকে হাত দিয়ে বলতে পারবো রে ভাই আমি কোনোদিনও কোনো বেগানা নারীর দিকে তাকাই নাই? ও বান্দা, আল্লাহর এমন ওলি যে আমার জানাজার নামাজ পড়াবে তার মধ্যে এই গুণ থাকতে হবে, সে কোনোদিনও বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। গণ সুবহানাল্লাহ। 4 নম্বর, তার এমন গুণ থাকতে হবে তা সে জীবনে সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকতো, তার জীবনেও কোনোদিন এক মুহূর্তের জন্য উজু ছাড়া সে থাকে নাই। উজু গিয়েছে সঙ্গে সঙ্গে আবার উজু করেছে। কোন সুবহানাল্লাহ। অনেক অসাধারণ সাধ্য, অনেক বড় কঠিন শর্ত। এবার খাদেম ডাক দিয়ে বলে, এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকো যারা যার নামাজ পড়াইতে আসো, যদি এই 4 গুণ তোমার না থাকে তাহলে কেউ আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে আসবে না। কোন সুবহানাল্লাহ। সমস্ত মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সবাই নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। এমন 4 গুণওয়ালা ব্যক্তি পাওয়া যাওয়া কি এত সহজ? জোরে কোন সহজ না কঠিন? অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় আলেম, কিন্তু এমন গুণ পাওয়া যায় না। এবার খাদেম আবার ময়দানের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, ওরে ভাই কেউ কি নাই, কেউ কি নাই? এই ময়দানের মধ্যে যদি 4 গুণওয়ালা ব্যক্তি না থাকতো তাহলে কোনোদিনও আল্লামা কুতুবউদ্দিন কাকি এই ওসিয়ত করতেন না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলি, তিনি না জেনে ওসিয়ত করেছেন, এটা কোনোদিনও হতে পারে না। ঠিক কিনা? এবার খাদেম ডাক দিয়ে বলে, কি জন্য এই মৃত ব্যক্তিকে কষ্ট দিতেছো? সামনের দিকে আগায় আসো, এই 4 গুণওয়ালা ব্যক্তি অবশ্যই আসো। যদি না থাকতেন তাহলে ওসিয়ত করতেন না। এবার পিছন থেকে একজন লোক রুমাল মাথায় দিয়া সামনের দিকে আগাইতেছে আর বলে, ও রাস্তা করে দাও। ওই যে পিছন থেকে লোকটা আসতেছে, ওই লোকটা হচ্ছে শামসুদ্দিন আলতামাস। নাম কি? শামসুদ্দিন আলতামাস। অনেক বড় একজন বাদশাহ। সামনে আসলো আর ডাক দিয়ে বলে, এরে খাদেম, আমার এই গুণগুলো আমি জীবনে কোনো মানুষের সামনে বলি নাই, কোনো মানুষ আমার এই গুণগুলো জানতে পারে নাই। আজকে তুই আমার সব গোপন বিষয়গুলো সব মানুষের সামনে প্রকাশ করে দিলি। সুবহানাল্লাহ। এ মুসলমান নামের আগেও হাজি, পারলে নামের পরেও 3 বার হাজি লাগায়। ঠিক কিনা? হাজি আব্দুর রহিম, হাজি আব্দুল করিম, একবার হজ করলেই হাজি। আর জীবনে ইমামে আবু হানিফা জীবনে কতবার হজ করেছেন, নামের আগে হাজি লাগায় নাই। আমার বড় ভাই আল্লামা মুফতি শরীফউদ্দিন সাহেব জীবনে কত শত 10 বার 20 বার আল্লাহ তাকে হজ করাইছে, কিন্তু কোনোদিন বলেন নাই আমার নামের আগে হাজি লাগাও। ঠিক কিনা? এরে মুসলমান, মসজিদের সামনের কাতার গিয়ে দাঁড়াও আর বলে আমি মুসল্লি। আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এ বান্দা, নামাজ পড়েছো একমাত্র কার জন্য? রোজা রাখছো কার জন্য? ভাই, সব কিছু করতে হবে আমার আল্লাহর জন্য। দুনিয়ার মানুষ তোমাকে কি বলে, হাজি বলল কি বলল না, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলল কি বলল না, ওই জন্য আমি নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়বো একমাত্র, হজ করব একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ বলে, বান্দা, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে রে ভাই। একমাত্র আমার যা করব সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য করতে হবে, ঠিক কি না? বলতেছিলাম, আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আমার, আমি আপনাকে খুলুকে আজিম দান করেছি, মহা গুণের অধিকারী আমি আপনাকে বানাইছি গো পয়গম্বর। আমার নবী তায়েফের ময়দানে চলে যান দিনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় যায়? তায়েফের মানুষগুলোকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওরে ভাই, আমরা এই বাড়ির মধ্যে কেন মাহফিল করি? কেন মাহফিল করি? আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন প্রতিবেশীদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্যই মাহফিল করি, ঠিক কিনা? একমাত্র আমার পয়গম্বর তায়েফের ময়দানে চলে যায়। তায়েফের ময়দানে যাওয়ার পর মানুষদেরকে বলে, ও তায়েফের মানুষ, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। তায়েফের মানুষগুলো এত দুষ্ট চরিত্রের অধিকারী ছিল। বাচ্চাদেরকে বলল, ও বাচ্চারা, যখন নবী মুহাম্মদ আসবে, পাথর মেরে নবী মুহাম্মদকে রক্তাক্ত করে দিবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী তায়েফের মধ্যে প্রবেশ করার পর তায়েফের দুষ্ট কাফেরেরা আমার নবীকে পাথর মারতেছে। পাথর মারতে মারতে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী দাঁড়াইতে পারে না, আবার একটু কষ্ট করে দাঁড়ায়। আবার যখন কষ্ট করে দাঁড়ায়, ওই তায়েফের মানুষগুলো আবার আমার নবীকে পাথর মারে। পাথর মারতে মারতে আমার নবী পুরা শরীর রক্তাক্ত হয়ে গেল। শরীর মোবারক থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবীর জুতা মোবারক পায়ের সঙ্গে লেগে গেছে। নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ আমার পয়গম্বরের কষ্ট সহ্য করতে পারে না।
যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ঠিক কিনা? আমার আল্লাহ জিব্রাইলকে বলো, রে জিব্রাইল, আমার পয়গম্বরের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে জিব্রাইল, যাও আমার পয়গম্বরকে গিয়ে বলো, আমার পয়গম্বর যদি চায় তাহলে তায়েফের দুই পাশে যেই দুই পাহাড়, এই দুই পাহাড়কে আমি এমন জোরে চাপ দিব, তায়েফের প্রত্যেকটি মানুষ জমিনের সঙ্গে মিশে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী এত বড় দয়ার নবী, আমার নবী বদদুয়া করেন নাই। জিব্রাইল আইসা যখন অফার করলো, গো পয়গাম্বর একটু বদদুয়া করেন, তায়েফের মানুষগুলোকে উল্টায়া দেই। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি দুনিয়ার মধ্যে এই জন্য আসি নাই মানুষগুলোকে বদদুয়া করে জাহান্নামের মধ্যে আমি পৌঁছাইয়া দিব। যদিও আজকে এরা ইসলাম গ্রহণ করে নাই, এমনও হতে পারে ভবিষ্যতে এরা অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবে। কোন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আমার নবী একদিন গভীর রজনীতে উঠে কাঁদতেছেন। আমার নবী গভীর রজনীতে উঠে কাঁদতেছে। আম্মা জান আয়েশা, নবীর কান্না এত তীব্র কান্নার আওয়াজে আম্মা জান আয়েশার ঘুম ভেঙে গেল। আমার নবী কাঁদতেছে। আম্মা জান আয়েশা বলে, ওগো পয়গাম্বর, আপনি কেন কাঁদতেছেন? কি হয়েছে? কোনো অসুস্থতা বোধ করতেছেন? কি জন্য কাঁদতেছেন? আমার পয়গাম্বর ডাক দিয়ে বলে, ওরে আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে তুমি কি জানো? এই সূর্য মানুষের মাথার উপর চলে আসবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। মানুষের অবস্থাটা এমন হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। মানুষ কি ল্যাংটা আছে নাকি মানুষের গায়ের মধ্যে কাপড় আছে সেই খবরও থাকবে না। সব মানুষগুলো সূর্য মাথার উপরে, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। নাউজুবিল্লাহ। মানুষগুলো পেরেশান। ওই দিক দিয়ে আমার আল্লাহ ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, ও লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের ময়দানে আল্লাহ ঘোষণা করবে আজকের রাজত্ব কার। আইনাল জাব্বারুকি আইনা জিবালুকি। ও দুনিয়ার অহংকারের দল, দুনিয়ার মধ্যে কত অহংকার করেছো, কত বাহাদুরি করেছো রে ভাই। আমি 10টা গাড়ির মালিক, 10টা বাড়ির মালিক, এমন অহংকারী আমাদের সমাজের মধ্যে আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর,
গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেদা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ঠিক কিনা? অহংকারী কোনো দাম নাই। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য তাওয়াজু করবে, আল্লাহর জন্য নম্র হয়ে চলবে, আল্লাহ পাক তার সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হুঙ্কার দিয়ে বলবে, ও দুনিয়ার অহংকারী দল, দুনিয়ার মধ্যে কত অহংকার করেছো, কত বাহাদুরি করেছো, আজকে তোমার বাহাদুরি কই? নিস্তব্ধতা বিরাজ করবে, কেউ থাকবে না। আল্লাহ পাক হুঙ্কার দিবে, ওই দিক দিয়ে জাহান্নামের হুঙ্কার। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ওগো আল্লাহ জাহান্নামীদেরকে আমার মধ্যে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে নেই, তারপরে যারা জাহান্নামী আমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এবার আমার পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, উম্মতি উম্মতি। মানুষগুলো দৌড়াবে, সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার পয়গম্বর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেমন নবী পাইছো? ও মুসলমান, নবীর সুন্নত ভালো করে আঁকড়িয়ে ধরো। ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়ে বলবো, গো দয়ার মালিক, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। যদি আমার একটা উম্মত জাহান্নামে যায়, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতা জাহান্নামকে ঠেকাও। ফেরেশতারা জাহান্নাম শুধু সামনের দিকে আগাবে। আল্লাহ বলবে, ওরে ফেরেশতা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে বেঁধে রাখো। ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম শুধু সামনের দিকে আগাবে, সামনের দিকে আগাবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা ওই একটা পানি দিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা এই পানি জাহান্নামের উপর ছিটাইয়া দেও। ফেরেশতারা ওই পাটি জাহান্নামের উপর ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম বহু দূরে চলে গেল। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক আমরা কিছু বুঝতে পারলাম না। ওগো আল্লাহ, এটা কিসের পানি যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগাইয়া বেঁধে রাখতে পারি না? ওই জাহান্নামকে এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম বহু দূরে চলে গেল। ওগো আল্লাহ, এটা কি জমজমের পানি নাকি এটা হাউজে কাউসারের পানি নাকি এটা আবে হায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে ফেরেশতা এটা জমজমের পানিও না, ও ফেরেশতা এটা বেহায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না। ও বান্দা, এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা হচ্ছে আমার গুনাহগার উম্মতের চোখের পানি। কোন সুবহানাল্লাহ। ও বান্দা, বান্দার চোখের পানির এত দাম, এত দাম। ওই বান্দা 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো,
আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বান্দা গভীর রজনীতে উঠে যখন সব মানুষগুলো ঘুমায়া যায়, আমার বান্দা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, সন্তান বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, এলাকার মানুষগুলো আমাকে এলাকার মধ্যে থাকতে দিত না। ওরে দয়ার মালিক, তুমি ছাড়া আমার গুনার খবর আর কেউ জানে না। তুমি আমার গুনার খবর জানার পরেও তুমি আমাকে খাবার খাওয়াও, দুনিয়ার মধ্যে আমাকে বাঁচিয়ে রাখছো। বান্দা যখন এই কথা বলিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলবে, আল্লাহ বলে, বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তুমি যতই গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত দয়া, এত মায়া। আল্লাহ পাক বলে, বান্দা, এই দুনিয়ার মধ্যে যত মহাব্বত দেখতেছো, আমি আল্লাহ পাক মহাব্বতটাকে 100 ভাগ করলাম। কয়টা ভাগ করলাম? 100 ভাগ করে এক ভাগ এই দুনিয়ার সমস্ত মানুষ, জিন, ইনসান, সব কিছুর মধ্যে আমি আল্লাহ 1 ভাগ মায়া ভাগ করে দিয়েছি। আর 99 ভাগ মায়া আমি আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছি। কোন ঠিক কিনা? এই 1 ভাগের মধ্যে একটু সামান্য ছিটা ফোটা মায়া পায়ে মা সন্তানের জন্য কত মায়া, ঠিক কিনা? মা গুলির সামনে মা দাঁড়ায়া বলে, গুলি করবা সন্তানকে, আগে আমাকে গুলি করো, আমাকে আগে মারো, তারপরে আমার সন্তানকে মারবা, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তোলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তব না বুইজা মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা? এই সামান্য একটু মায়া পেয়ে মা সন্তানের প্রতি কত মায়া। ও বান্দা, মুরগির বাচ্চাগুলোর জন্য মুরগির কত মায়া, জীবন দিয়ে বাচ্চা ভুলুকে বাঁচানোর জন্য চেষ্টা করে, ঠিক কিনা? তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া যে আল্লাহর কাছে, সেই আল্লাহর বান্দার প্রতি মায়া কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? সামান্য মায়া পাইয়া আজকে ভালোবাসা দিবস পালন করে, ঠিক কিনা? একটু মহাব্বত পাইয়া ভালোবাসা দিবস পালন করে। বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব এই দিবস সেই দিবস, আছে কি না? আছে। তাহলে আল্লাহ পাকের মায়া অনেক অনেক বেশি। এই জন্য গুনাহ করলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাক মাফ করে দিবে। এই জন্য আল্লাহ পাক আমার নবী এত উত্তম চরিত্র দান করেছেন। এমন নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? নবী সুন্নত পালন করতে হবে। প্রত্যেকটা কাজে নবী সুন্নত আমরা পালন করব ইনশাআল্লাহ। তাহলে নবীর সঙ্গে আমাদের হাসর নাসর সব কিছু নবীর সঙ্গে হবে, ঠিক কিনা? সময় অনেক হয়ে গেছে। ইনশাআল্লাহ যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের বড় ভাই, আমার জারাতো ভাই আলহাজ
হযরত মাওলানা বিল্লাল হোসেন সাহেব কথা বলবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মুফতি শরীফ হোসেন সাহেব গুরুত্বপূর্ণ বয়ান করবেন। অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত শোনাবে। আপনারা মাহফিল শেষ করে মুনাজাত না করে আমরা কেউই বাড়িতে যাব না। রাজি আছেন নি ভাই? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।